থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই বৈষম্য সংগ্রাম করে নাই, প্লিজ দয়া করে আপনারা যেইভাবে এখানে এসেছেন তাতে আমার মনে হয় আমার জন্য এই মাটিতে, এই বাড়িতে, এই ঘরে আল্লাহ তাআলা কবুল করেছেন। ৭১-এর স্বাধীনতাকে যেমন একটি গোষ্ঠী, একটি দল তাদের কুক্ষিগত করার চেষ্টা করেছে, তাদের ব্যক্তিগত পারিবারিক অর্জনের ব্যবস্থা তারা করেছিল, তার পরিণতি আমরা দেখেছি। আজকেও এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার এই জীবনদান, আমাদের ফায়াজ, ফারহান, আমাদের অজস্র নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন, আবু সাইদ থেকে মুগ্ধ থেকে আরম্ভ করে যারা জীবন দিয়েছেন, তাদের সেই রক্তদান, জীবনদানকে আবার ব্যর্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমরা শুনতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের যে অর্জন, এই সাফল্যকে কোনো একটি গোষ্ঠী নতুন করে আস্তে আস্তে বলতে শুরু করেছে। এই গণ অভ্যুত্থান, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তির নয়। এই বিপ্লব একজন সাধারণ মানুষের, প্রত্যেকটি সাধারণ মানুষের অংশগ্রহণের একটি বিপ্লব ছিল। সেই বিপ্লবকেও আজকে আস্তে আস্তে বলতে শোনা যায় এই বিপ্লবটা কি তাদেরই করা, এই অর্জন নাকি তাদের। এই অর্জনকে বিসর্জন দেওয়া যাবে না, ব্যাহত করা যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা কি এই বিপ্লবকে ব্যর্থ করতে চাই? আমরা সফল করতে চাই। ৭১-এর যুদ্ধ আর জুলাই বিপ্লবের এই আন্দোলনের মধ্যে যে সরকারের প্রথম নতুন ব্যবস্থাপনায় যে আজকে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। আমরা কি এগিয়ে নিতে চাই না? আমরা এগিয়ে নিতে চাই। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই ৭১-এর স্বাধীনতাকে একটি গোষ্ঠী, একটি দল যেইভাবে কুক্ষিগত করার চেষ্টা করেছে, আজকে ছোট্ট ছোট্ট করে হলেও কেউ কেউ এই বিপ্লবকেও আবার কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। তাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি, তার জন্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমাদের একত্রিতভাবে বাস্তবায়নের জন্য কাজ করবেন। আমাদের গণতান্ত্রিক চেতনাকে তার অবস্থানে রেখে মূল্যায়িত করবেন। আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের এই সার্বভৌমত্ব, আমাদের কথা বলার অধিকার, আমাদের এই সুন্দর সমাজ বিনির্মাণের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের রূপগঞ্জের প্রত্যেক চিন্তা করবে, আমাদের শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জীবনে যত কষ্ট আমরা করেছি, যত ক্লেশ আমরা করেছি, যত নির্যাতন আমরা সহ্য করেছি, সমস্ত কিছু বিনা যাবে যদি এই দেশকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, জনগণের অবাধ অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন না হয়। সেই নির্বাচন হওয়ার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা প্রত্যেকটি এলাকায় যাতে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, চাঁদাবাজি না হয়, মানুষ কষ্ট না পায়। আমাদের আজকে আমি বলতে চাই, এই রূপগঞ্জকে আমার জীবনের এই বয়সে এই সময়ে এসে রূপগঞ্জকে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটি মস্তান মুক্ত রূপগঞ্জ হিসাবে আমি বলতে চাই। আমি আপনাদেরকে সঙ্গে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে আপনারা কি আমার সাথে থাকবেন? তাই হাত তুলে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আমার সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, আমরা রূপগঞ্জের পরিবর্তন চাই। আজকে তাই খন্দকার মোশতাককে ব্যালট বাক্স ছিনতাই করে নির্বাচিত করতে হয়েছে। 1974 সালে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস হিসাবে আমি নির্বাচন করি। সেই নির্বাচনে ছাত্রদের ভোটে আমি নির্বাচিত হওয়ার পথে ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, শেখ মুজিবের সেই কুলাঙ্গার পুত্র শেখ কামাল আগ্নেয়াস্ত্র নিয়ে খোলা জীবে আমার সেই ব্যালট বাক্স ছিনতাই করে এবং আমাকে অপহরণ করে হত্যা করার জন্য সে প্রচেষ্টা নেয়। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয় নাই। আল্লাহ তাআলা আজকেও আমাকে জীবিত রেখেছে। ব্যালট বাক্স ছিনতাই করেছে সেই কামাল আজকে কোথায়? সেই কামাল কি আজকে পৃথিবীতে আছে? পৃথিবীতে নাই।
কিন্তু ওই বললাম যে কোরআন আসনে ধর্মের কাহিনী ৭৩-এর পরে ৭৫-এ কি হয়েছে? ৭৫-এ শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছে। কারণ উনি এই দেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাস করেন নাই। এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা ছিল শুধু তাদের পরিবারের জন্য, শুধুমাত্র তাদের পরিবারের জন্য। তাই ১৯৭৩ থেকে ১৯৭৫, তারপরে আবার এই দেশে শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৫টি বছর এই দেশের মানুষকে কোনো শান্তি দেন নাই, এই দেশের মানুষকে কথা বলার কোনো অধিকার দেন নাই, কোনো পত্র পত্রিকায় তার স্বাধীনভাবে কোনো লেখার কোনো সুযোগ ছিল না।